সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আলোচনায় আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টি হচ্ছে সমতলমিতি লঘুকরণ। তো আমরা বিস্তারিত আলোচনা করব, তবে তার আগে আমরা পূর্ব আলোচনা করব, অর্থাৎ এই চ্যাপ্টার সম্পর্কে আমাদের এই চ্যাপ্টারের যে ম্যাথগুলো রয়েছে, বিভিন্ন মেথডগুলো রয়েছে, সেগুলো জানার আগে আমাদের যেসব বিষয় নিয়ে বা যেসব বিষয়গুলো আমাদের আগেই মাথায় রাখতে হবে, জানতে হবে, সেই বিষয়গুলো নিয়ে আমরা প্রথমে আলোচনা করব। তো মূলত প্রথমে হচ্ছে সমতলমিতি লঘুকরণ, যাকে ইংরেজিতে বলা হয় রিডাকশন অফ লেভেলিং। তো এটা মূলত কি? সমতলমিতি আমরা জানি, সমতলমিতি কি, ইংরেজিতে যাকে আমরা লেভেলিং বলি। লেভেলিং হচ্ছে যার মাধ্যমে উঁচু নিচুর পরিমাপ করা হয়, অর্থাৎ যে প্রক্রিয়ার মাধ্যমে ভূমির বন্ধুরতার পরিমাণ নির্ণয় করা হয় তাকে মূলত আমরা জানি লেভেলিং বা সমতলমিতি বলা হয়। তো লঘুকরণ হচ্ছে মূলত ওই লেভেলিং করার পরে বিভিন্ন বিন্দুর আরএল নির্ণয় করার যে প্রক্রিয়া, সেটাকে আমরা লঘুকরণ বলব। অর্থাৎ বিভিন্ন বিন্দুতে আমরা স্টাফ পাঁচ নিয়ে একটি বেঞ্চমার্কের সাপেক্ষে ওই সকল বিন্দুর আরএলগুলো নির্ণয় করব। সেই আরএল নির্ণয় করার প্রক্রিয়াকে আমরা বলবো সমতলমিতি লঘুকরণ। আশা করি বিষয়টি মাথায় আসছে তোমাদের। তো এরপরে যে বিষয়গুলো থাকবে সে বিষয়গুলো হচ্ছে, সর্বপ্রথম থাকবে স্টাফ পার্ট। স্টাফ পার্টটা আসলে কি? স্টাফ পার্টটা হচ্ছে, আমরা স্টাফ পার্ট নিয়ে এর আগে কলিমেশন রেখা নিয়ে যে এপিসোডটা করেছিলাম ওখানে স্টাফ পার্ট নিয়ে আলোচনা করেছিলাম। তো যন্ত্র একবার বসিয়ে বিভিন্ন বিন্দুতে স্টাফ বসিয়ে যে পার্টগুলো পাওয়া যাবে ওগুলোকে আমরা স্টাফ পার্ট বলবো। স্টাফ পার্টগুলোর ভিতরে বিভিন্ন পার্ট রয়েছে, তার মধ্যে প্রথমে রয়েছে পশ্চাৎ পার্ট, এরপর মধ্যবর্তী এবং পরে রয়েছে সম্মুখ পার্ট। পশ্চাৎ পার্টটা কি আসলে? পশ্চাৎ পার্ট হচ্ছে যে যন্ত্র আমি এক জায়গায় বসিয়ে সর্বপ্রথম যে পার্টটি আমি নেব, অর্থাৎ যে আমার যে একই সরলরেখায় বা আমার যে সেইনেজের যে রেখা রয়েছে সেই রেখা বরাবর সর্বপ্রথম যে পার্টটা নেব সেটাকে আমরা বলবো পশ্চাৎ পার্ট। এটা সংক্ষেপে বলা হয় বিএস, যার পূর্ণরূপ হচ্ছে ব্যাক সাইড রিডিং। তো এটা হচ্ছে বিএস। সর্বপ্রথম যে পার্টটা আমরা নেব সেটা হচ্ছে ব্যাক সাইড রিডিং। এরপরে সম্মুখ পার্ট হচ্ছে যে সর্বশেষ যে পার্টটা আমরা নেব, একেবারে সর্বশেষে, সেটাকে আমরা বলবো সম্মুখ পার্ট, সংক্ষেপে বলা হয় এফএস, যার পূর্ণরূপ হচ্ছে ফ্রন্ট সাইড রিডিং। এবং মাঝখানে ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইড এর মাঝখানে যতগুলো পার্ট নেব সব পার্টগুলো মূলত মধ্যবর্তী পার্ট, এগুলোকে আমরা বলবো ইন্টারমিডিয়েট সাইড রিডিং বা আইএস। এই সবগুলো হচ্ছে আইএস। আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছো। অর্থাৎ যন্ত্র এক জায়গায় বসিয়ে আমরা যোজনা সম্পর্কে জানবো। যোজনা জিনিসটা কি আসলে সেটা জানার সেটা সম্পর্কে আমরা আলোচনা করব। অর্থাৎ এক জায়গায় যন্ত্র বসিয়ে আমরা যতদূর পর্যন্ত স্টাফ পার্ট নেব, একবার যন্ত্র বসিয়ে যতদূর পর্যন্ত স্টাফ পার্ট নেব, এই সম্পূর্ণ দূরত্বটুকুকে আমরা মূলত বলবো যোজনা। অর্থাৎ যন্ত্র প্রথমবার বসিয়ে যতটুকু দূরত্বের মধ্যে আমরা স্টাফ পার্টগুলো নেব ওগুলো থাকবে মূলত প্রথম যোজনা। এরপরে আবার যন্ত্র উঠিয়ে অন্যত্র বসিয়ে আবার যদি নতুন করে আমরা স্টাফ পার্ট নিয়ে থাকি তাহলে সেটা হবে দ্বিতীয় যোজনার অন্তর্ভুক্ত। তো একটি যোজনার মধ্যে যতগুলো স্টাফ পার্ট নেওয়া হবে তার মধ্যে শুরুর যে স্টাফ পার্ট সেটাকে আমরা বলবো ব্যাক সাইড রিডিং, এবং শেষের যে স্টাফ পার্ট সেটাকে বলবো আমরা ফ্রন্ট সাইড রিডিং, এবং মাঝখানে যতগুলো স্টাফ পার্ট নেব সেগুলোকে বলবো আমরা ইন্টারমিডিয়েট সাইড রিডিং বা মধ্যবর্তী পার্ট। আশা করি বিষয়টি তোমাদের বুঝে এসেছে। তো এরপরে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে স্টেশন। স্টেশনটা কি আসলে? স্টেশন হচ্ছে যে যেখানে মূলত স্টাফ বসানো হবে ওই জায়গাটাকে আমরা স্টেশন বলবো। যেখানে স্টাফ বসানো হয় ওই জায়গাটা হচ্ছে স্টেশন, কিন্তু যেখানে লেভেল যন্ত্র বসানো হবে ওই জায়গাটা কিন্তু স্টেশন না। আবার বলি, যেখানে স্টাফ বসিয়ে আমরা স্টাফ পার্ট নিব ওই স্টাফ যেখানে বসানো হবে ওই বিন্দুকে আমরা বলবো স্টেশন, কিন্তু যন্ত্র যেখানে বসাবো ওটা মূলত স্টেশন না। আশা করি বুঝতে পেরেছ। এরপরে যে বিষয়টি আসবে সেটা হচ্ছে পরিবর্তন বিন্দু। পরিবর্তন বিন্দু হচ্ছে যে আমি যন্ত্র প্রথম যোজনায় যন্ত্র বসিয়ে আমি স্টাফ পার্টগুলো নেওয়ার পরে ওই যন্ত্রকে যদি আবার অন্যত্র বসিয়ে, এখানে ধরি যন্ত্রটা আবার নতুন করে বসালাম, অন্যত্র বসাবার পরে যদি আমি আবার বিভিন্ন বিন্দুতে স্টাফ পার্ট নেই, তখন আগের যোজনার
যে স্টাফে আমার শেষ স্টাফটি ছিল, অর্থাৎ আগের যোজনার যে ফ্রন্ট সাইড বা সম্মুখ পার্ট ছিল, ওই স্টাফটি আমাকে কমন রাখতে হবে, অর্থাৎ ওইখানকার স্টাফটাকে আমি নাড়াবো না এবং যন্ত্র নতুন জায়গায় বসিয়ে আবার ওই একই স্টাফের উপরে আবার আমাকে যে পার্ট নিতে হবে, অর্থাৎ স্টাফ একটাই থাকবে। এখানে আগের যেখানে যন্ত্র ছিল ওইখানকার একটা স্টাফ পার্ট পাওয়া যাবে এবং যন্ত্র নতুন জায়গায় বসিয়ে ওই জায়গায় আবার নতুন করে আরেকটি স্টাফ মানে একই বিন্দুতে আরও একটি স্টাফ পার্ট পাওয়া যাবে। অর্থাৎ মূলত এখানে দুটি স্টাফ পার্ট পাওয়া গিয়েছে একই স্টাফে, একটা হচ্ছে প্রথম যোজনার, অন্যটি হবে পরের যোজনার। তো এই যে এখানে মূলত পরিবর্তিত হয়েছে, যোজনার পরিবর্তন হয়েছে, এই যে বিন্দুটা, এই যে স্টেশনটা, এটাকে বলবো আমরা মূলত পরিবর্তন বিন্দু, যাকে আমরা সংক্ষেপে সিপি বলবো, যার পুনর্ হচ্ছে চেঞ্জিং পয়েন্ট। আশা করি তোমরা বিষয়গুলো বুঝতে পেরেছো। তাহলে আমরা যে নতুন যে যন্ত্র নতুন করে বসিয়ে যে স্টাফ পার্টগুলো নিলাম, এখানকার এই প্রথম যে পার্টটা ছিল এটা ছিল এখানকার মূলত দ্বিতীয় যোজনার ব্যাক সাইড। পরিবর্তন বিন্দুর পরবর্তী পার্ট ছিল মূলত ব্যাক সাইড এবং আগের যে পার্টটা ছিল ফ্রন্ট সাইড, যেটা প্রথম যোজনার, এবং পরের যোজনার যে প্রথম পার্টটা ছিল এটা ছিল মূলত ব্যাক সাইড বা পশ্চাৎ পার্ট, এবং সর্বশেষ যেটা ছিল এটা ছিল ফ্রন্ট সাইড, এবং মাঝখানে যেটা ছিল এটা ছিল ইন্টারমিডিয়েট সাইড আইএস। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এটা হবে দ্বিতীয় যোজনা, এই দূরত্বটুকু হবে দ্বিতীয় যোজনা, এবং যন্ত্র প্রথমবারে বসিয়ে যতগুলো স্টাফ পার্ট নিয়েছিলাম এটা ছিল মূলত প্রথম যোজনা। তো এখন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে বিভিন্ন বিন্দুতে স্টাফ পার্ট দেওয়া আছে এবং চেঞ্জিং পয়েন্টগুলো কিভাবে মূলত নির্দেশিত থাকে অঙ্কের ভিতরে বা যে কোনো প্রবলেমের ভিতরে, যে চেঞ্জিং পয়েন্টটা আসলে কোথায় হয়, কিভাবে হয়, কি লেখা থাকতে পারে চেঞ্জিং পয়েন্টের এখানে, এবং যোজনাগুলো আমরা কিভাবে সাজাবো সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি যে অনেকগুলো স্টাফ পার্ট দেওয়া আছে। প্রথমে দেওয়া আছে 0.50, এরপরে দেওয়া আছে 0.70, এরপরে 2.00, এভাবে মোট 11টা স্টাফ পার্ট দেওয়া আছে। এবং এখানে মূলত চেঞ্জিং পয়েন্টগুলো কিভাবে হতে পারে এবং যে আমাদের যে সমস্যা থাকবে সেই সমস্যার ভিতরে মূলত কিভাবে নির্দেশিত থাকবে যে এই বিন্দুগুলো চেঞ্জিং পয়েন্ট। প্রথমে লেখা থাকতে পারে যে এত নং স্টাফ পার্ট নেওয়ার পর, এত নং স্টাফ পার্ট নেওয়ার পর যন্ত্রের অবস্থান পরিবর্তন করা হয়েছিল, এই লেখাটা লিখতে পারে। যদি বলা হয় যে চতুর্থ স্টাফ পার্ট নেওয়ার পর, চতুর্থ স্টাফ পার্ট নেওয়ার পর যন্ত্রের অবস্থান পরিবর্তন করা হয়েছিল, এরকমের যদি লেখা থাকে তাহলে মূলত চতুর্থ স্টাফ পার্ট নেওয়ার পরে এই কথাটা যদি থাকে তাহলে যে স্টাফ পার্ট আমরা যেভাবে মূলত যোজনা সাজাবো, তার মানে প্রথম স্টাফ, এটা ছিল প্রথম স্টাফ, এরপরে দ্বিতীয় স্টাফ, এরপরে তৃতীয় স্টাফ, এরপরে চতুর্থ স্টাফ, তার মানে 1 নং, এটা হচ্ছে 2 নং, এটা হচ্ছে 3 নং, এটা হচ্ছে 4 নং। 4 নং স্টাফটা মূলত প্রথম যোজনার মধ্যে, অর্থাৎ আগে যেখানে যন্ত্র ছিল ওখানেই দেওয়া ছিল। চতুর্থ স্টাফ পার্টটা নেওয়ার পর যন্ত্রের অবস্থান পরিবর্তন করা, অর্থাৎ চতুর্থ যে স্টাফ পার্টটা এটা প্রথম যোজনার, নেওয়ার পর যেহেতু বলছে তার মানে 5 নম্বর যে স্টাফ সেটা হবে মূলত পরের যোজনা, এটা হচ্ছে 5 নম্বর, তার মানে 5 নম্বরটা হবে পরের যোজনার স্টাফ পার্ট। আশা করি বুঝতে পেরেছো। অর্থাৎ যদি এইভাবে দেওয়া থাকে যে চতুর্থ স্টাফ পার্ট, এখানে চতুর্থ না হয় যে কোনোটা হতে পারে, পঞ্চম হতে পারে, ষষ্ঠ হতে পারে, সপ্তম হতে পারে, তো এরকমের যদি থাকে চতুর্থ স্টাফ পার্ট নেওয়ার পর যন্ত্রের অবস্থান পরিবর্তন, তার মানে চতুর্থ যে স্টাফ পার্টটা এটা আগের যোজনার। বুঝতে পেরেছো মনে হয়? আচ্ছা, মানে প্রথম যে স্টাফ পার্ট এটার মান পাওয়া, এটা হচ্ছে 0.50, এরপরে 0.70, এরপরে এটা হচ্ছে তৃতীয় 2.00, 4 নম্বরটা হবে 1.50, 5 নম্বরটা হবে 1.00, এরকমের হবে। তার মানে চতুর্থ স্টাফ পার্ট এটা ছিল আগের যোজনা এবং পঞ্চম স্টাফ পার্টটা মূলত পরের যোজনায় যাবে। এখানে মূলত স্টাফ পার্টের বিষয়টা, স্টাফের বিষয় না, স্টাফের বিষয়টা নিয়ে আমরা পরে আলোচনা করব। মূলত এখন স্টাফ পার্ট বিষয়টা আছে। স্টাফ পার্ট এবং স্টাফ দুইটা আলাদা জিনিস। তো এরপরে যে জিনিসটা থাকতে পারে যে চতুর্থ স্টাফ, এখানে যদি এরকমের থাকে যে চতুর্থ স্টাফ পার্ট নেওয়ার সময়, একটা থাকতে পারে নেওয়ার পর আর একটা থাকতে পারে নেওয়ার সময়।
যদি নেওয়ার সময় থাকে তাহলে আমাদের যোজনাটা কী রকমের হবে। আমরা ধরি এখানে যন্ত্র রয়েছে, এটা হচ্ছে প্রথম, এটা হচ্ছে দ্বিতীয়, এটা হচ্ছে তৃতীয়। তার মানে এটা 1 নম্বর স্টাফ পার্ট হচ্ছে 0.50, 2 নম্বর হচ্ছে 0.70, 3 নম্বর হচ্ছে 2.00। তার মানে 4 নম্বর স্টাফ পার্ট নেওয়ার সময়, অর্থাৎ নেওয়ার সময় মানে হচ্ছে আমি যন্ত্র পরিবর্তন অলরেডি, মানে যন্ত্রের অবস্থান অলরেডি পরিবর্তন করে ফেলেছি, এইরকম কিছু একটা। তার মানে তৃতীয় স্টাফ পার্ট আগের যোজনায় এবং চতুর্থ স্টাফ পার্টটা মূলত নতুন যোজনায় নেওয়া হয়েছে, যার কারণে বলা হয়েছে নেওয়ার সময়। আশা করি বুঝতে পারি। তার মানে 4 নম্বর স্টাফটা এখানে হবে। 4 নম্বরে আছে 1.50, অর্থাৎ 3 নম্বর স্টাফটা প্রথম যোজনার এবং 4 নম্বর যদি নেওয়ার সময় উল্লেখ থাকে, তার মানে এই 4 নম্বরটা পরের যোজনায়। আশা করি বিষয়টি বুঝতে পেরেছ। তার মানে 4 নম্বর এখানে হবে, এরপরে হবে 5 নম্বর, এরপরে 6 নম্বর, এরপরে যদি আবার অন্য কোথাও পরিবর্তন বিন্দু থাকে এরকমের যদি বলা থাকে তাহলে সেখানে আবার এই রকমের হিসাব হবে। তো এই ছিল স্টাফ পার্ট নেওয়ার, স্টাফ পাসের ব্যাপারটি। এরপরে আরও যেসব বিষয়গুলো থাকতে পারে, যে এরকমের যদি থাকে চতুর্থ স্টাফ পার্ট না হয়ে যদি বলা থাকে যে চতুর্থ স্টাফ পার্টে মূলত পরিবর্তন বিন্দু বা চতুর্থ স্টাফে যন্ত্রের অবস্থান পরিবর্তন করা হয়েছে, এরকমের যদি থাকে চতুর্থ স্টাফে যন্ত্রের অবস্থান পরিবর্তন করা হয়েছে। স্টাফ এবং স্টাফ পার্ট আলাদা জিনিস। স্টাফ পার্ট মূলত স্টাফ পার্টের সংখ্যা 1 2 3 4 5, এরপরে সামনে 6 থাকতে পারে, এরপরে 7, এরকমের। কিন্তু স্টাফ যদি উল্লেখ থাকে, স্টাফ পার্ট না বলে যদি স্টাফ বলে শুধু, তাহলে মূলত স্টাফের সংখ্যা আমরা গুনব 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, এটা 5 নম্বর। তো দেখা গেছে 4 নম্বর স্টাফে 2টা পার্ট পাওয়া গেল, একটা হচ্ছে চতুর্থ স্টাফ এবং অন্যটি হচ্ছে পঞ্চম স্টাফ। এখানে দেখা গেছে যে 3 নম্বর স্টাফে 2টি পার্ট পাওয়া গেল, একটা তৃতীয় স্টাফ এবং আর একটা হচ্ছে চতুর্থ স্টাফ। তো স্টাফ এবং স্টাফ পার্ট দুটো আলাদা জিনিস। স্টাফ পার্ট যদি থাকে তাহলে আমরা স্টাফ পার্টগুলো গণনা করব, এবং যদি স্টাফ উল্লেখ থাকে তাহলে আমরা স্টাফ গণনা করব। তো এরকমের থাকতে পারে। তো আরও একটা বিষয় এখানে থাকতে পারে, সেটা হচ্ছে যে আমার যন্ত্রের আমার যে স্টাফ পার্টগুলো এগুলো ব্র্যাকেট দিয়ে আটকানো থাকতে পারে। যদি এরকমের থাকে যে 4 নম্বর এবং 5 নম্বর যে স্টাফ পার্ট, এই পার্ট দুটি যা ব্র্যাকেট দিয়ে আটকানো রয়েছে, এর মানে এটা হচ্ছে চেঞ্জিং পয়েন্ট। এখানে একটা হবে আগের যোজনার এবং পরেরটা হবে পরের যোজনার, এরকমের হবে। ধরা যাক যন্ত্র এখানে রয়েছে, তো 4 নম্বর এবং 5 নম্বর মূলত এরকম রয়েছে। 4 নম্বর রয়েছে 0.50, এরপরটা রয়েছে 0.70, এরপরটা হচ্ছে 2.00, এরপরে মূলত 4 নম্বর এটা হচ্ছে 1.50। 4 নম্বর এবং 5 নম্বর যেহেতু ব্র্যাকেট দিয়ে আটকানো, তার মানে 4 নম্বর স্টাফ পার্ট এটা আগের যোজনার এবং 5 নম্বর স্টাফ পার্ট এটা মূলত চেঞ্জিং পয়েন্ট যেহেতু হয়েছে, তার মানে পরের যোজনার। এখানে স্টাফ একটাই কিন্তু স্টাফ পার্ট পাওয়া গেছে 2টা। স্টাফ একটা, স্টাফ পার্ট যেহেতু 2টা পাওয়া গেছে, তার মানে এটা হচ্ছে চেঞ্জিং পয়েন্ট। পরেরটা হবে 1.00, যেহেতু এই 2টা ব্র্যাকেট দিয়ে আটকানো রয়েছে, এরকমের থাকতে পারে। আরও একভাবে থাকতে পারে, সেটা হচ্ছে এরকমের উল্লেখ থাকতে পারে যে ধরা যাক এইটা সপ্তম এবং অষ্টম, এখানে লেখা থাকতে পারে এ, এখানেও লেখা থাকতে পারে এ, অর্থাৎ এটাও এ বিন্দুর স্টাফ পার্ট, এটাও হচ্ছে এ বিন্দুর স্টাফ পার্ট, অর্থাৎ এটাও এ স্টেশন, এটাও এ স্টেশন, অর্থাৎ স্টেশন এ একটাই স্টেশন কিন্তু পার্ট পাওয়া গেছে 2টা। এর মানে এটাও চেঞ্জিং পয়েন্ট। এটা হচ্ছে আগের যোজনার ফ্রন্ট সাইড, এটা হচ্ছে পরের যোজনার ব্যাক সাইড। আশা করি এই বিষয়গুলো নিয়ে আর কোনো সমস্যা হবে না, বিষয়গুলো তোমরা বুঝতে পেরেছ। তো এই ছিল মূলত পূর্ব আলোচনা। আমাদের যে সমতলমিতি লঘুকরণ নিয়ে যেসব সমস্যাগুলো আমরা সমাধান করব, সে সমস্যাগুলো সমাধান করার পূর্বে আমাদের যেসব বিষয়গুলো মাথায় রাখতে হবে সেই বিষয়গুলো মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি। এইসব বিষয়গুলো মাথায় নিয়ে মূলত আমাদের পরবর্তী সমস্যার সমাধানগুলো করতে হবে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো, এবং যদি আমার মনে হয় আরও কোনো সমস্যা হতে পারে তাহলে আমি সেসব সমস্যাগুলোর সমাধান নিয়ে আরও একটি ভিডিও করব। সেই প্রত্যাশায় সবাইকে বিদায় জানাচ্ছি। আসসালামু আলাইকুম।